বন্ধুরা, যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউরোপ, অস্ট্রেলিয়া কিন্তু কিংবা কানাডা নয়। এটা কিন্তু আমাদেরই এই সুন্দর বাংলাদেশ। দেখুন পাহাড়ের বুক দিয়ে কত সুন্দরভাবে এই রাস্তাটা বয়ে গিয়েছে এবং পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্যটা কতই সুন্দর এবং মনোমুগ্ধকর, যা সবাইকে অনুপ্রাণিত করে, আকর্ষিত করে। যেটা কাছে এসে না দেখলে পারে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা কতই সুন্দর এবং মনোমুগ্ধকর। দেখতে পাচ্ছেন পাহাড়টা কত সুন্দরভাবে এক পায়ে দাঁড়িয়ে আছে। কত সুন্দর এই পাহাড় এবং এই পাহাড়ের পাশ দিয়ে কত সুন্দরভাবে আঁকাবাঁকা হয়ে এই রাস্তা বয়ে চলছে এবং পাহাড়ের দুপাশে দিয়ে, রাস্তার দুপাশ দিয়ে কত সুন্দরগুলো কলা গাছ এবং অন্যান্য গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এবং রাস্তাটা কত স্মুথলিভাবে বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তাটি তৈরি করেছেন। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সীমান্ত সড়ক প্রকল্প, যেটা বাংলাদেশ হয়ে ইন্ডিয়া এবং মায়ানমার সীমান্ত হয়ে 100 মিটার, মায়ানমার এবং সীমান্ত ভারতের সীমান্ত হতে প্রায় 200 মিটার দূরে আমাদের এই বাংলাদেশের এই সীমান্ত সড়ক অবস্থিত। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এই রাস্তা, কত পরিকল্পিতভাবে, কত প্ল্যান করে রাস্তাটা তৈরি করেছেন। এমন সুন্দর জায়গা আমি মনে করি আপনারা কখনোই দেখেননি। এই সৌন্দর্যটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, বাংলাদেশের এই পার্বত্য অঞ্চলে আপনাকে আসতে হবে। যদি পার্বত্য অঞ্চলে না আসেন তাহলে পরে এই সৌন্দর্য কখনোই আপনি দেখতে পারবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাস্তা। আসলেই আমার মনে হয় এটাই বাংলাদেশের একমাত্র সর্বোচ্চ সৌন্দর্য রাস্তা। এরকম রাস্তা বাংলাদেশে আর একটাও নেই। কত সুন্দরভাবে তৈরি করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুদক্ষ ইঞ্জিনিয়ার্স কোরের ভাইয়েরা, 26 ইচিবির ভাইয়েরা, 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের স্যার এবং কলাকৌশলীগণ, ইঞ্জিনিয়ারগণ কত সুন্দরভাবে এই রাস্তা পরিকল্পিতভাবে প্ল্যান করে তৈরি করেছেন। এই পাহাড়ে এই রাস্তা হওয়ায় পাহাড়ে যে আদিবাসী আছে, চাকমা, মারমা, মণিপুরী, তাদের কিন্তু অনেক জীবনযাত্রার মান উন্নতি হয়েছে। সেই সাথে তাদের জুমেরও কিন্তু অনেক দাম বৃদ্ধি পেয়েছে। কলা থেকে শুরু করে যত আবাদি সবজি আছে সব কিছুই তারা কিন্তু এখন ন্যায্য মূল্য পেয়ে থাকেন। কিন্তু আগে কিন্তু তাদের এই খাবার নষ্ট হয়ে যেত, নিয়ে আসতে পারতো না, হাটে বিক্রি করতে পারতো না, যার কারণে নষ্ট হয়ে যেত। কিন্তু এই রাস্তা হওয়ার ফলে এখন তারা অনায়াসেই সব জায়গায় যাতায়াত করতে পারেন এবং তাদের যে জমি, তারা যে জমি চাষ করে থাকেন সেগুলো সুন্দরভাবে বাজারে বিক্রি করতে পারেন, যার কারণে তাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হয়েছে। তো আশা করি অনেক